হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, মানে মোটামুটি ভালো আছি, কারণ আজকে গলার অবস্থাটা বলতে পারো খুবই খারাপ। তো সকালে উঠে সবার প্রথমে দুজিনির জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি ওদেরকে সেই ব্রেকফাস্টটাই খাওয়াতে বসেছি। তোমাদের দাদাভাই আর আমার এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, ওদেরকে খাওয়ানোর পরেই আমরা চা খেতে বসবো। তো ওরা আজকে বায়না করলো একটু সিমুই খাবে, তো ওই কারণে সকালে উঠে আজকে একটু সিমুই বানিয়ে দিলাম ওদেরকে। ঠান্ডা তো তোজো আর চিনির মোটামুটি লেগেই ছিল, এখন আমারও লেগে গেল। আর আমার একবার কোনো কিছু হলে সেই জিনিস সারতেই চায় না। আমার কিন্তু খুব সহজে কোনো কিছু হয়ও না, মানে বলতে পারো আমাদের বাড়ির মধ্যে সব থেকে স্ট্রং আমি। তো যে কোনো কিছু কিন্তু আমার উপরে সবার লাস্টে গিয়ে অ্যাটাক করে। সবার প্রথমে অ্যাটাক করে তুজেচিনিকে, তারপরেই ধরে তোমাদের দাদাভাইকে। তো যাই হোক, চা খেয়ে সোজা চলে আসলাম ছাদে। আজকে ভাবলাম তুজেচিনিকে একটুখানি খিচুড়ি বানিয়ে দিই। তোমাদের দাদাভাই যখনই পালং শাক আনে, সেই পালং শাকের গোড়াগুলো কিন্তু আমি এরকম মাটিতে পুঁতে দিই, আর সেই গোড়া থেকেই কিন্তু আবার পালং শাক গাছ হওয়া শুরু হয়ে যায়। তো এটাই প্রথম না, এই একই গাছে থেকে এর আগেও আমি আরও পালং শাক তুলে নিয়ে গেছি। খালি আমাদের তোজো চিনি না, আমাদের খরগোশগুলোও কিন্তু এই গাছের পালং শাকই বেশিরভাগ সময় খায়। তো তোজো চিনির খাওয়া দাওয়াটা বলতে পারো সেরকম ঠিকঠাক হচ্ছে না, কারণ এখন খাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে। তো যদি কোনো তরকারি রান্না করি, সেই সমস্ত তরকারি তো খেতে চায় না। ওই কারণে আজকে ভাবলাম একটুখানি খিচুড়ি বানাই সমস্ত রকম সবজি দিয়ে, একটু চিকেন টিকেন দিয়ে। যদিও ওরা চিকেন খেতে খুবই ভালোবাসে, কিন্তু ভাতের সাথে খাবে না। চিকেনটা ওদেরকে যদি আলাদা দেওয়া হয়, তো সেই চিকেনটা কিন্তু ওরা আলাদা খেতেই বেশি ভালোবাসে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে পালং শাক তোলা কমপ্লিটও হয়ে গেল। তো এখানে বলতে পারো আর সেরকম কোনো পালং শাক নেই, এই গোড়া থেকে আরও পালং শাক কিন্তু হবে। আর এদিকে আমি পরশুদিনই কিছু পালং শাক নিয়ে গেছি। তো এখান থেকে দেখো আবার কিছু কিছু পাতা গজানো কিন্তু এখনই শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আজকে একটু লঙ্কা গাছটা দেখাই। লঙ্কা গাছে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। পাতার আড়ালে হয়তো কিছু কিছু লঙ্কা লুকিয়ে গেছে, বা তোমরা হয়তো ক্যামেরায় খুব একটা বুঝতেও পারছো না, তবে খালি চোখে দেখলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা আছে। এত লঙ্কা আছে যে ফুল গজানোর আর কোনো জায়গাও নেই। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের তোজো আর চিনি রাস্তায় ঠিক কেমনভাবে খেলাধুলা করে। চিনি তোর লেগে যাবে, ওট 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 তাড়াতাড়ি ওট। তোর গাড়ি পেছনে যায় কেন? ড্রেনে চলে যাবে কিন্তু। চিনি টান দে, সামনের দিকে আয়, সামনে আয়। ওইদিকে এবড়ো খেবড়ো রাস্তা, এদিকে আয়। দে আমার হাতে, দে আমার হাতে, দে আমি দেখাই, আমি দেখাই। দেখ ঘুরে গেল, ওর লাগবে, ওর লাগবে। টান দে। দেখিস পড়ে না যাস। তো ওরা যে তখন খেলাধুলা করছে, ততক্ষণ ভাবলাম ওদের জন্য খিচুড়িটা রেডি করে নিই। তো আমি কিন্তু পুরো খিচুড়িটা ঘি দিয়েই করছি। তো প্রথমে ঘি দিয়ে তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিলাম, কারণ ওনারা এখন আবার মুখের টেস্ট ছাড়া কোনো কিছু খেতে চায় না। তারপরে যেই সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সমস্ত সবজিগুলো আগে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। তবে একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে চিকেনটা আমি খুব আগে থেকে বের করে রাখিনি। চিকেনটা আরও কিছুক্ষণ আগে বের করে রাখলে হয়তো বেশি একটু ভালো হতো। তো যাই হোক, এরপরে এর মধ্যে দিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে নিলাম একটুখানি নুন। তো যাই হোক, এটাকে এবার একটু ভাজা ভাজা করে দিচ্ছি, মানে মশলাটার সাথে যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো আগে প্রথম প্রথম কিন্তু সেদ্ধ সেদ্ধ মতনই করে দিতাম। তো ওরা মুখের টেস্ট বুঝতে বুঝতে এতটাই টেস্ট বুঝে গেছে যে সেরকম আর খেতেই চায় না। তারপরে দিয়ে নিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো, দিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে নিলাম। চিকেনটাও কিন্তু এর সাথে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি বা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো যাই হোক, তারপরে এইখানে দেখো আমি কিন্তু চাল ডালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এই চাল ডালটা দেওয়ার পরেও আমি এই মশলাটার সাথেই কিছুক্ষণ কিন্তু আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেবো।
আর আজকে আমার ভয়েস ওভার দিতে গিয়ে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ একটু জোরে কথা বললেই কাশি পেয়ে যাচ্ছে। তো ওই কাশছি সেই সময় আমাকে কিন্তু ভয়েস ওভারটা বন্ধ করে বারবার করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তবে কিছু তো আর করার নেই। তো যাই হোক, তারপরে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে 4 থেকে 5টা সিটি পড়লেই কিন্তু আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। আর আজকে করেছিলাম দই কাতলা, আমি করিনি, অ্যাকচুয়ালি করেছিল তোমাদের দাদাভাই, যেটা তোমরা হাত দেখলেই হয়তো বুঝতে পারছো। তো ও বলেছিল দই কাতলাটাও করবে। তো আমি বললাম ঠিক আছে করো। তো ও খালি বললো আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দাও কি থেকে কি করব। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি করবে করো। তবে আমি যেহেতু আরেকটা কুকিংয়ের চ্যানেল খুলেছি, তো সেই চ্যানেলেই কিন্তু আর কি এই ভিডিওটা পোস্ট করার জন্যই বলতে পারো আজকের রান্নাটা করা। যাই হোক, এখানে কিন্তু আমি মাছটার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, আর একটু নুন দিয়ে। এখানে কাজু ভিজিয়ে দিয়েছি, আর এখানে একটু টক দই নিয়ে ভালোভাবে কিন্তু ফেটিয়ে আগে থেকে রেখে নিলাম। আর দই কাতলা করতে গেলে কিন্তু টক দইটাকে আমাদেরকে খুব ভালোভাবে আগের থেকে ফেটিয়ে নিতে হয়। তারপরে এখানে মাছগুলোকে আমরা এক এক করে ভেজে নিলাম। তবে মাছ ভাজার আগে কিন্তু তেলটা খুব ভালোভাবে অবশ্যই গরম করে নেওয়া দরকার, তা না হলে কিন্তু মাছগুলো নিচে লেগে যাওয়ার অনেকটাই চান্স থেকে যায়। তো যাই হোক, মাছগুলো আমাদের ভাজা কমপ্লিট। এবার এক এক করে মাছগুলো তুলে নিয়েছি। এবারে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে নিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে হালকা একটু সেন্ট আসলেই তার মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা। এটাকে হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে নিলাম টমেটো বাটা। এটাকেও আবার কিছুক্ষণের জন্য হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে নিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, যেটা নিজেদের স্বাদ অনুযায়ী। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ এবং নুন, দিয়ে তারপরে দিয়ে নিলাম একটুখানি ধনের গুঁড়ো, দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে আমরা কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে দিয়ে নিলাম কাজু বাটা, তারপরে দিয়ে নিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো টক দই দেওয়ার পরে কিন্তু কালারটা দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো খুব খুশি যে এত সুন্দর রান্না নাকি ও করতে পারছে। সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল। যাই হোক, তারপরে কিছুক্ষণ কষিয়ে দিয়ে নিলাম চিনি, তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে নিলাম। আর আমরা যেহেতু একটু বেশি গ্রেভি করতে গেছিলাম, ওই কারণে আমরা কিন্তু খুব বেশি জলের ইউজ করিনি। তো যাই হোক, মাছগুলো এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাগুলোর মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটা দেখে আবার যেন হাসাহাসি করো না, ঢাকনাটা একবার আমার বোকামির জন্যই ঢাকনাটার এরকম অবস্থা হয়েছে। আসলে ঢাকনাটার উপরে ধরার যে জায়গাটা সেটা ছিল প্লাস্টিকের। আর আমি এরকম কড়াই খোলার সময় একবার কি করেছি, ওপাশের যে গ্যাস জ্বলছিল সেটা আমি খেয়ালই করিনি, সেই গ্যাসের উপরেই আমি বসিয়ে দিয়েছিলাম। আর পুরো বার্নারটার সাথে ওই যে হ্যান্ডেলটা সেটা পুরো লেগে গেছিলো। তো সেটা আর কিছু করার ছিল না দেখে ওটা পুরোটাই আমাদেরকে উপড়ে ফেলতে হয়েছিল, নাহলে পুরো বার্নারটাই নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু দই কাতলা রেডি হয়ে গেছে। লাস্টে গরম মশলাটা আমিই দিলাম। গরম মশলাটা দিয়ে আবার মাছটার সাথে কিছুক্ষণ একটুখানি মিশিয়ে একটুখানি ফুটিয়ে ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল কিন্তু দই কাতলা। রেসিপিটা তোমরা যদি পুরোটা দেখতে চাও আমার কুকিং চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। তো আমাদের তোজো-চিনির খিচুড়ি তো রেডি হয়ে গেছে, তবে ভাবছি খিচুড়িটা তোমাদের দাদাভাইকে বলবো ওদেরকে একটু খাইয়ে দিতে। তো ও যতক্ষণ খাওয়াচ্ছে ততক্ষণ না হয় আমি এদিকে বাদবাকি রান্না করে নিই। বাদবাকি রান্না বলতে যতই মাছ রান্না করো বা যাই করো, আমাদের কিন্তু ডাল লাগবেই। আমাদের বলতে তোমাদের দাদাভাইয়ের। আসলে ও গ্রেভি বা শুকনো শুকনো কোনো জিনিস খেতেই পারে না। তো তার জন্য তাড়াহুড়ো করে ওর জন্য একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়েই একটুখানি ওর জন্য ডাল বসিয়ে দিলাম। আর সঙ্গে করে নিয়েছিলাম কিছুটা আলুর চিপস। তো চলো আজকের ভিডিওটা তাহলে কিন্তু এই রান্না বান্না দিয়েই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।